গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালে ছেলেরা স্কুলে যাবে, তাই সকাল করে উঠেই ওদের জন্য আগে টিফিন বানিয়ে দিচ্ছি। আজকে টিফিনে আছে চাউমিন, একটু শসা কুচি আর উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম। রেডি হয়ে গেল টিফিনটা। ওরা তো স্কুলে চলে গেল। এবার আমি এক কাপ চা নিয়ে তারপর কাজে হাত দেব। আগে তো চাটা খেয়ে নিই, তারপরে কাজগুলো শেষ করব। প্রত্যেক দিন এই সংসারের একা হাতে কাজগুলো যে আমি কিভাবে সামলাই সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা একা হাতে সংসার করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আর যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে তো কোনো কথাই নেই। কতটা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় সেটা তোমরা সবাই বোঝো। মানে কম বেশি আমার মতন গৃহবধূরা যাতে সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই চলতে থাকে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, এইসব তো চলতেই থাকবে। আর সকালবেলা দেখো আমার হাজব্যান্ডের জন্যে ব্রেকফাস্ট বানাবো, মানে ও এবার থেকে এগুলোই খাবে। ওর ব্রেকফাস্টটা বানিয়ে নেব। এই জিনিসটা কিন্তু আমি প্রথমবার হাতেও করছি আর আজকে প্রথম বানাবো। আমি কোনোদিন বানাইনি, খাওয়ার তো প্রশ্নই নেই। আমাকে বলেছিল যে তুমিও খাবে, কিন্তু ওই যে ভাতে মাছে বাঙালি, এসব খেয়ে পোষাবে না। ছোটবেলা থেকেই সেই স্কুলে যাওয়ার সময় 10টার সময় স্কুলে ভাত খেয়ে যাওয়া সেই নিয়মটা কিন্তু আগাগোড়া থেকেই গেছে। বিয়ের আগে তো কলেজে যাওয়ার আগেও খেয়ে যেতাম ভাত, যেভাবে যাই। আমাদের তো ছোটবেলা থেকে এরকমই ছিল যে সকালবেলা মানে 10টার সময় ভাত খেয়ে স্কুলে চলে যাওয়া, আবার বাড়িতে এসে ভাত খাওয়া। সেই অভ্যাসটা অনেক বছর পর্যন্ত আজ ছিল, কিন্তু বিয়ের পর কিছুটা অভ্যাস পরিবর্তন হয়েছে। এখন হয়তো খাওয়ার সময়ও হয় না, আর সকালবেলার দিকে ভাতটা খেতে পছন্দও আর করি না। যাই হোক, সবজি দিয়ে মিলেটটা তৈরি করে ফেললাম, এটা ওই খাবে। আর ওর টিফিনটা রেডি করে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজ করব। রান্না বান্নার জোগাড় করতে হবে, ঘর গোছাতে হবে, প্রচুর কাজ থাকে। সেই কাজগুলো এখন আমাকে একে একে করতে হবে। আজকে রান্না করব ডিম, তাই ডিমগুলোই আগে সেদ্ধ করতে দিলাম। আর একটা সেদ্ধ ডিম আমার হাজব্যান্ডকে দেব, সেই জন্যেই একটু তাড়াতাড়ি করে ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আজকে ডিমগুলো এগ বয়লারে সিদ্ধ করলাম। প্রত্যেক দিনই কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যেই ডিম দিয়ে সিদ্ধ করি। এটা আমার খুব সহজ মনে হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। প্রত্যেক দিনের এই কঠোর পরিশ্রম আর যত্ন আমাদেরকে আরো বেশি পরিশ্রমী ও নিখুঁত করে তোলে। এদিকে তো আমার হাজব্যান্ডের ব্রেকফাস্টটা অনেকটাই রেডি করে ফেললাম, মানে পুরোপুরি ওকে দিয়ে দিলাম। আর ওই যে যত্নের কথা বলছিলাম, কেন বলো তো, এই সমস্ত জিনিসগুলো যখন ব্যবহার করি তারপরে একটু ঠান্ডা করে পরিষ্কার করে মুছে নিলে অনেক দিন ভালোই থাকে। মানে একটু যত্ন করতে পারলে একা হাতে জিনিসগুলো কিন্তু ভালোই থাকে। ব্যবহার করার পরে তুলে রাখলাম, এই জিনিসটা কিন্তু আমি কোনোদিনই করি না। যে জিনিসটাই ব্যবহার করি সেটাতেই এভাবে যত্ন করে মুছে পরিষ্কার করে রেখে দিই, যাতে পরবর্তীকালে আবার ব্যবহার করতে গেলে সেই নোংরা জিনিসটা যেন আর ব্যবহার করতে হয় না। এগ বয়লারটা তো জায়গায় রেখে দিলাম। এবার করব যে মিলেটটা ভেঙেছিলাম সেটাই এখন রেখে দেবো। আসলে কি বলতো, সকাল থেকে এত দৌড়ঝাঁপের মধ্যে থেকে যায় না, যে কোনটার পর কোনটা করব বুঝতে পারি না। সকলের কিন্তু একই রুটিন অনুযায়ী চলে, মানে কাজের ওলটপালট হয়তো হয়, বাড়ির লোকেদের সুবিধা অনুযায়ী সব কাজগুলো যে যার মতন করে করে নেয়। আমিও তাই করি, কারণ আমার বাড়ির সকলের সুবিধা অনুযায়ী প্রত্যেক দিন কাজগুলো একটু ওলটপালট হলেও কাজগুলো গুছিয়ে করে নিই। এদিকে ডিমগুলো তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার রান্নার জোগাড় করে নেব। চালটাও ধুয়ে নিচ্ছি। আজকে তো ছেলেরা স্কুলে আছে, তাই একা একাই নিশ্চিন্তে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারছি। ওরা বাড়িতে থাকলে কিছুটা সময় তো ওদের দিতে হয়, তাই এরকম সাজিয়ে গুছিয়ে কোনো কাজ করতে আমি পারি না। কারণ সবসময় ওদের কথা শোনা, ওদের খেতে দেওয়া, ওদের সঙ্গে থাকা। আর তোমরা তো জানোই যে আমার ছোট ছেলেটা কত দুষ্টু, ওর পেছনেও ভীষণ বকবক করতে হয়। তাই কাজগুলো না পরপর সাজিয়ে গুছিয়ে সেদিন আর করতে পারি না। যাই হোক, চলো এবার রান্নার জোগাড়গুলো করে নিই। আর এই সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করি: সৌমিস কিচেন, আরহাম হোসেন, ব্রাইট সানশাইন, হিমালয়া মাহাতো, কাইফ কিচেন, সুস্মিতাস 51 ব্লগস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।
রান্নার জোগাড় করে নিয়েছি, সবজিগুলো কাটা হয়ে গেছে। আজকে হবে বরবটি আলু একটা চচ্চড়ি, আর হবে ডিম আলু। সবার আগে তো ডিমগুলো ভেজে নিতে হবে, আলুগুলোও ভাজতে হবে, তারপরে মশলাটা কষিয়ে রান্না বান্না করে নেব। আজ আর বেশি রান্নার দিকে যাব না, এই দুটো পদেই রান্না করব, কারণ আজকে কিছু এক্সট্রা কাজ করার আছে। কিন্তু সেই সব কাজগুলো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করতে পারবো না, অন্য কোনো একদিন করব। কারণ আজকে যদি কাজগুলো ভিডিও করতে করতে করি কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর আজকে আর শেয়ার করব না। এদিকে তো রান্না বান্না শুরু হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, আর তারপরে টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট দিয়ে দিলাম। এরপর তো গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করব। এরপর পরিমাণ মতন জলও দিয়ে দেবো। মশলাটা কষিয়ে এলে এবার দিয়ে দিলাম আলুগুলো। আলুটা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতন আবার জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। পরে একটা কিন্তু ডিম ভেজেও দিয়ে দিয়েছিলাম, মানে ডিমের একটা অমলেট করেও দিয়ে দিয়েছিলাম। রান্নাবান্না তো আমার হয়ে গেল। এবার তো এগুলো টেবিলে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, কারণ এই কাজটা করার পরে আমি বললাম যে আমার এক্সট্রা অনেক কাজ আছে, এই কাজগুলো করব। একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রচুর কাজ থাকে, সব কাজ তো সবসময় দেখানো হয়ে ওঠে না, তাই কিছু বাড়তি কাজ থাকে, সেগুলো নিজে নিজেই অফ ক্যামেরায় করে নিই। এবার রান্নার পরে রান্নাঘর আর ডাইনিং রুমটা মুছে নেব। আজকের ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।